একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে। চোরের সর্দার বলছে তুই তো কানা, তো দিয়ে হবে নাকি? বলছে উস্তাদ আমারে যদি চোর বানাইয়ে দেন আর আমি যদি কারোর বাড়ি চুরি করে কিছু নিয়ে আসি, আমার ধরার পরে বলবো আমি বুঝতে পারিনি, আমি চোখই দেখি না, তো এই জন্য আমার মনে করি তোমারটা নিয়ে চলে আসি। বুদ্ধি আছে না নাই? বলছে কথা তো ঠিক, তাহলে ঠিক আছে করে আমি আমাদের সদস্য পদ দিলাম, কাট করে দিলাম। আজকে তো চাকরি ফাইনাল, সামনে ঈদ আসছে, কুরবানির ঈদ, যদি পারিস একটা ছাগল চুরি করে নিয়ে আসিস আজকে। বলছে এ কোনো ব্যাপার? লাঠি দিয়ে ঠিকঠাক করতে করতে চলে গেছে একজনের গোয়াল ঘরে গো, চুরি করে এনে বেঁধে রেখেছে। সকালবেলা চোরের সর্দার হিসেব নিচ্ছে, কিডা কি আনিসাও বলো দেখি, তোমাদের সবার হিসেব মিটাই দিই। নেয় আর টাকা দেয়, নেয় আর টাকা দেয়। কানা লাস্টে বলছে কানা তো যা বলিলাম তুই কি আনতে পারিস? বলছে নিয়ে আইসিস তার কই নিয়ে আই, সামনে নিয়ে আই। সামনে এনেছে, বলছে কি আনিসিস? বলছে ছাগল। কয় কে ছাগল? কুত্তার গলায় দড়িতে টেনে নিয়ে দাঁড়ায় গেছে। বোঝা গেছ তো? তাহলে চুরি করতে হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ চোখ না থাকলে আপনি কোনটা শোনার কোনটা ইমিটেশন চিনতেন না, ঠিক না বেটে? কোনটা কুত্তা কোনটা ছাগল চেনা যায় না। আহারে কানা থাকার কারণে আবার যদি বোবা হইতাম, আমি মাঝে মাঝে উদাহরণ দিই, এখানে এসে যদি আমি বোবা মানুষ, আমারে দাওয়াত দিয়েছে মাদ্রাসা কমিটি, দাওয়াত দেওয়ার পরে আমি আসলাম, এসে ওয়াজ করা শুরু করলাম, কয়জন শুনবে? মানে এটা বললাম আমি যতক্ষণ ধরে সুন্দর করে বলিস না, কিন্তু আমি বোবা হইলে বসতো না, চলে যেত। কথা কয় না, বসতো না, চলে যেত। আরো এখন তো কথা বলছি বলে দাঁড়ায় আছে, চলে যাচ্ছে না। আর এইভাবে যদি আধা ঘন্টা কথা বলি, শ্রোতা কি একটা পাওয়া যাবে? ওই এক অন্ধ তো হুজুর ছিল না, এক হুজুর নাকি ছিল চোখ বুঝে ওয়াজ করতো। যখন ওয়াজ করা শুরু করতো তখন চোখ খোলা থাকতো, খুলে যেই স্টার্ট দিত সেই চোখটা বন্ধ করতো আর শেষ করে খুলতো। তো এই যে এইরকম অনেক লোক সামনে নিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু করেছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে চোখ খুলে দেখে খালি অনলি ওয়ান পিস বসে আছে। তো বলছে যে আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে তোমার মতো আল্লাহ একজনকে কবুল করেছে, এইসব তোমার নিয়ে আমি আজকে আধা ঘন্টা দোয়া করবো। ও বলছে হুজুর দয়া করে আপনি শেষ করেন, আমি মাইক আলা, আমি বাড়ি যাব, খালি আপনি ছাড়ছেন না তাই যাতে পারছি না। ও আমার ভাইরা, শুকরিয়া আদায় করবো কার? কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ না চাইতেই কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ঘরে যার বিবি আছে, সুন্দর যে বিবিটা পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই দিল গো। অথচ সাতক্ষীরায় যায় খালি আমাদের রিপন পানপুরি, ও সব জায়গায় যায় আর টাকা দেয় আর কয় হুজুর দোয়া করে দেন আমার জন্য বিয়েটা হয়। ওর দোয়া গত বছর করিলাম, বিয়ে হইল, তারপরে 2 মাস পর বিয়ে ভেঙে গেছে, আবার এই বছর সারা মাহফিল দোয়া চাচ্ছে। যার বউ নেই সে বলতে পারে যে বউ না থাকার কত জ্বালা, আর শীতকাল গেলে তো আরো টের পায়, ঠিক না বেঠে? না চাইতেই বিয়ে হইল, শুকরিয়া আদায় করবেন কার? এরপরে সন্তান, দেখেন কত নিঃসন্তানী মা চিৎকার করে আল্লাহকে ডাকে, আল্লাহ মা শোনার তৌফিক দাও। কত বাবা একটি সন্তান বাড়িতে আসবে এর জন্য কত দরবার, কত পীর, কত অলি, কত আউলিয়া, কত মাজার, কত হুজুর, কত জায়গায় যায়, কত ডাক্তার, কত কবিরাজ, একটা সন্তানের জন্য চেষ্টা। আর আপনি না চাইতেই আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, এভাবে যদি চিন্তা করেন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কথা কার? আল্লাহ বলছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন। নিয়ামত কি কি আছে একটু হাসপাতালে যান, যাওয়ার পরে বুঝতে পারবেন আল্লাহ কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে গো। আল্লাহ এই যে শরীরের প্রতিটা অঙ্গ দিয়েছে, একটা অঙ্গ কমানা, কমানা কি একটা অঙ্গ আপনার মনে হয় যে একটা অঙ্গ আমাদের অনেক কম দাম? না, একটাও কম দাম না। হাত ভাঙলে বোঝা যায় হাতের দাম কত, পা ভাঙলে বোঝা যায় পায়ের দাম কত। গভীর রাতে উঠেছেন,
হঠাৎ করে পেশাব হচ্ছে না, চিন্তা করলেন সকালে ফিরে নিবেন, এখন আপাতত থাক। আল্লাহর শুকরিয়া কেন আদায় করব? রাত্রে উঠেছেন, পেশাব লেগেছে, উঠার পরে পেশাব ফিরতে বসেছেন, হঠাৎ করে মেশিন স্টার্ট নেয় নাই। আপনি চিন্তা করলেন অসুবিধা নাই, আমি যে ঘুমাই থাকি সকালবেলা যা হয় হবে না, এই চিন্তা কেউ করে? বরং যতটুকু চেষ্টা করা যায় ততটুকু চেষ্টা করে, যদি না হয়, স্ত্রী যদি থাকে, স্ত্রীর কাছে যেয়ে বলে, স্ত্রী আমি তো পেশাব করতে গেলাম কিন্তু হইল না। স্ত্রী খুব খুশি হয় নাকি? বরং সেও দুশ্চিন্তায় পড়ে যায়। খুশি হয়ে এই কথা বলে না, আল্লাহ হয়নি তাই কি, তুমি কাল না হয় পরশুদিন ফিরানো, এই কথা বলে না। কেন, কি হচ্ছে? কোনো সমস্যা, কিডনির সমস্যা হয়ে থাকতে পারে, একটু মা ডাকবো, বাবার ডাকবো, ডাকো দিন। মাকে বাবাকে ডাকা হয়, মা বাবা এসে বলে বাবা ও কোনো ব্যাপার না, 2 দিন ঘুমো, 5 দিন পর ঠিক হবে, বলে এই কথা না। বাবা চলে যায়, হোমিওপ্যাথি ডাক্তার আছে একটা, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে, আমার ছেলের পেশাব হচ্ছে না, একটু আসো দেখো কোন রাস্তা করা যায় কিনা। আমার কয়টা ফুটা গুনে গুনে তো দিলে জীবের পরে একটু ঝাল লাগলো, কিন্তু কাজ হলো না, চাপ বাড়ে না কমে। এরপরে সন্তান বলল, মা গো আর তো সহ্য হয় না, কি করা যায়? এলাপতি ডাক্তার ডেকে নিয়ে আসো। এলাপতি এসে ইনজেকশন মেরে দিলে, যে মনে হয় ওই যে স্টোন আছে কিডনির, এসে রাস্তায় জ্যাম করেছে, দেখি ইনজেকশন দিয়ে সরানো যায় কিনা। তারপরেও যখন সরে নাই, ডাক্তার বললো অসুবিধা নেই, 1 সপ্তাহের মধ্যে ঠিক হবে। মানবে না ডাক্তারের কাটি খুলি ফেলবে? এই 1 সপ্তাহের মধ্যে মানে আমার এখন যে কোনো মূল্যে কোনো কথা হবে না। এরপরে অ্যাম্বুলেন্স, 999-এ ফোন, অ্যাম্বুলেন্স আসলো, নিয়ে গেল হাসপাতালে, বললো এক্সরে লাগবে, আল্ট্রাসাউন্ড লাগবে, রক্ত পরীক্ষা লাগবে, এই লাগবে তাই লাগবে। করতে কি রাজি আছেন? টাকা খরচ হবে 15,000। কয় টাকা? 15,000 কা 50,000? আপনি খোঁজা আমার একটু বেশি। এই সত্যি বলছি না মিথ্যা? আমার লাইফে ঘটেছে, আমার জীবন। আমার কিডনি স্টোন, জানেন না আপনারা? 2 বার অপারেশন করা লেগেছে, কিডনি 2 বার অপারেশন করা রোগী। এই যন্ত্রণা, কত যন্ত্রণা। এই বছর অপারেশনের আগে যখন রাত্রে অ্যাটাক হলাম, আমার মা আসলো, শাশুড়ি ওই দিন আমার বাড়ি, আমার স্ত্রীর অপারেশন করে যেদিন রিলিজ করে নিয়ে গেলাম, ওই দিন আমি আবার অ্যাটাক হয়ে গেলাম। আমাকে নিয়ে গেলাম, আমাকে যশোরে নিয়ে যাবে কে? আমি নিজেই আমার গাড়ি চালাই যশোরে যেয়ে ভর্তি হলাম। 8 দিনে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল অপারেশন ছাড়া সরানো সম্ভব না। পরের দিন মহিউদ্দিন স্যার হেলিকপ্টার নিয়ে এসে নিয়ে গেল ঢাকায়। তারপরে ওই দিন পরীক্ষা নিরীক্ষা করায় তারপরের দিন বের করিয়েছে। আমার জীবনের ঘটনা। একটা পাথর বের করার জন্য, একবার হিসাব করার জন্য কত খরচ হইল। আমি না হয় একটু গরিব মানুষ বলে হেলিকপ্টারে গেছি, আমার থেকে বড় লোক যারা তাদের অবস্থা আরো খারাপ। কথা কয় না? অবস্থা খারাপ কি না? ধরিয়ে নেন যদি 10,000ও খরচ হয়, দিন কয়বার হিসাব করেন? 5 বার যদি করেন 50,000 টাকার হিসাব করেন খালি। এখন কি বোঝা গেছে কেন শুকরিয়া আদায় করব? একটু ভালো করে বুঝে নিতে হবে। এই কথা মনে করেন না যে আমি আর কি মারার জন্য বলছি, হাসির খুরাক দেওয়ার জন্য না। খালি বোঝেন, মনে করেন যে আল্লাহ আমার কিছুই দিনি, আপনার যে পেশাব ফিরতে দিতেছে এইটাই তো বড় ভাগ্যের কথা। অনেকের তো এইটাই করতে দিনি। কিডনি হাসপাতালে যান, কিডনি যারা ডায়ালাইসিস করে দেখেছেন না দেখেন নাই, রক্তগুলো রিফ্রেশ করা লাগে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন। মেশিন দিয়ে সমস্ত শরীরের রক্ত একটা দিয়ে বেরোয় আর একটা দিয়ে ঢোকে, মেশিন দিয়ে রিফাইন করে নিয়ে আবার ঢুকানো হয়। এটা প্রতি সপ্তাহে খরচ হয় 6,000-7,000 টাকা। প্রতি সপ্তাহে যদি 7,000 করে খরচ হয়, বলেন 1 মাসে কত খরচ হয়? আপনার যদি এটা করা লাগতো, সময় তো যায়, আবার টাকাও যায়, বেঁচে থাকার জন্য কত কষ্ট করা লাগে। যদি এদেরকে দেখতে চান, 8 দিন হাসপাতালে যান যশোর, যে বলেন ডায়ালাইসিস সেন্টারটা দেখবো, সেখানে যে দেখেন কত অসহায়, কত মুক্তিযোদ্ধা, কত তরুণ, কত তরুণী, কত যুবক, কত যুবতী সব পড়ে আছে বিমর্ষ চেহারা, ডায়ালাইসিস করছে, রক্তটা ঘুরে ঘুরে অসহায় শরীরে যাচ্ছে। সপ্তাহে তাদের 3 দিন থাকতে হয় হাসপাতালে, আর আপনি তো আনন্দ করে গদখালিতে টিকটক করে বেড়ান। এখান থেকে বর্ডার কত দূরে? মাত্র 200 গজ দূরে। যদি 200 গজ দূরে আমাদের ওই পারে জন্মগ্রহণ করাইতেন, আমি দেখলাম দিল্লিতে জুমার নামাজে গত শুক্রবার
জুমার নামাজে মসজিদে জায়গা ধরে নাই বলে 2 রাকাত নামাজ পড়ার জন্য রাস্তায় যায় নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়েছে, আর পুলিশ যে পাছায় লাথি দিয়ে তুলে দিচ্ছে। দেখেছেন না দেখেন নাই? চোখে পড়েছে না অনেকে? আমরা একটুখানি বাউন্ডারির ওপারে জন্মগ্রহণ করলেই মুসলমান হিসেবে গরু জবাই করে খাওয়া খবর ছিল, আর এখানে তো গরু খাই মানে কি রে বাবা, জবাই করে দিলি সকালে জবাই করে দেন দুপুরের মধ্যে শেষ, দুপুরে জবাই করেন বিকেলের মধ্যে শেষ না শেষ না। আল্লাহ খাওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের এই স্বাধীন সার্বভৌম বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। যেই সময় আমরা এখানে বসেছি সেই সময় কোনো একজন নদীতে ভেসে আছে না? এরকম নসিব আমাদের কারো হতে পারতো না? পারতো না? হাসপাতালের বেডে কত মানুষ রয়েছে, এক ব্যাগ রক্তের দরকার, একটা অ্যাম্বুলেন্সের দরকার, একটা সিলিন্ডারের দরকার, অক্সিজেন, একটু অক্সিজেন দিলে বেঁচে যাবে। এমন বিপদের মধ্যে কত মানুষ হাসপাতালে আছে না নাই? যে আল্লাহ এই সময় আপনাকে আমাকে ওই জাতীয় বিপদে রাখে নাই, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে জোরে আওয়াজ দিলেন মনে হলো আল্লাহর পরে আপনাদের কোনো রাগ আছে? রাগ আছে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন 2টি পাও। হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন 2টি পাও। তাও কথা কয় না। আগের বার তো কননি যে ধরার জন্য, তো মারার জন্য তো অন্তত শুকরিয়া আদায় করবেন নাকি? হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন 2টি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না,
কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আলহামদুলিল্লাহ। চোর যদি চুরি করতে যায় শুকরিয়া আদায় করবে কার? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। শক্তির বড়াই করিস না রে, শক্তি চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেটি? এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। যদি বেঁচে থাকি একদিন বার্ধক্যে উপনীত হব। ওই দিন নিজের চেহারাটা নিজের আয়নায় দেখবেন। যাদের আজকের এই বয়স, ফেসবুক খুলেছিলেন 20 বছর আগে, 10 বছর আগে, ওই মানুষের মাঝে মাঝে স্মরণ করে দেয় 3 বছর আগের ছবি। আসে না? আসে না? দেখার পরে মনে হয় না যে আহারে 3 বছর আগে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। হারে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মনে পড়ে না? পড়ে না? মনে পড়ে। গতকালকেও চায়ের দোকানে মাগরিবের পরে মাহফিল ছিল, কলারোয়া ইশার নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। আজকেও ইশার নামাজ বাংলা আমার গ্রাম থেকে পড়ে মসজিদের ইমামকে নিয়েই বের হইলাম। চায়ের দোকানে বসলে মাঝে মাঝে কত কথা, সব কথা চায়ের দোকানে আলোচনা হয় না? হয় না? আলোচনা করতে করতে মনে পড়ে গেল, এখন তো ওয়াজ করে বেড়াই, ছোটবেলায় ওয়াজ শুনে বেড়াতাম। ছোটবেলায় কি অনেক হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা অথবা হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা আছে, যারা এখন দল বেঁধে বেঁধে ওয়াজ শুনে বেড়ায়। আজ হোক কাল হোক একসময় তারা বক্তা হইতে পারবে না? পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে একদিন জাতিকে ওয়াজ শোনাতেও পারেন। ওয়াজ শুনে বেড়াতাম যাদের সাথে,
চলার পথে দেখতাম দৌড়াচ্ছে, ওরা ছিল হাঁটার বান্দা, সাইকেল চালাইতে পারে না, ভ্যানে চড়ে নাই, বাসে চড়ে নাই, খালি হেঁটে মাইলের পর মাইল বেড়াতো। আমাদের রেজাউল চাচা, আমাদের মাজিদ চাচা, রবিউল খালু, আমাদের খলিল খালু, কত মানুষের স্মৃতি মনে পড়ে গেল, যাদের সাথে ছোটবেলায় ওয়াজ শুনে বেরিয়েছি, এখন ওয়াজ করি, কিন্তু এই মানুষগুলো আজ আর পৃথিবীতে বেঁচে নাই। আমাদের যাওয়া লাগবে না, লাগবে না। আপনাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, সবাই শুনেছেন তো? কথা কয় না। দুইজন মানুষ আজকে বিদায় নিয়েছেন, একজন বার্ধক্যজনিত কারণে। মানুষ সবাই মারা যায়, কেউ মারা যায় ক্যান্সার হয়ে, কেউ মারা যায় আলসার হয়ে, কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট করে, কেউ হার্ট স্ট্রোকে, কেউ বা কুষ্ঠ রোগ হয়ে, কেউ বা শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়ে, কেউ ফুসফুসে ফুটো হয়ে, কেউ লাঞ্চের মধ্যে পানি হয়ে, নানান রকম রোগ আছে না নাই? যার মোটে কোনো রোগ হয়নি সে মারা যায় কি হয়ে? হ্যাঁ, কয় স্ট্রোক করে, বার্ধক্যজনিত কারণে। সবাই তো কোনো না কোনো কারণে মরে, কোনো না কোনো কারণে। না কি করে মরেছে? ও বিষ খাওয়ার কারণে মরেছে, কি করে মরেছে? ও অ্যাক্সিডেন্ট করার কারণে মরেছে, কি করে মরেছে? ও পানিতে ডুব দিছিল, ঝাঁপ দিয়ে, ও সাঁতার জানে না, ডুবে মরেছে। সব কারণ আছে না নাই? যার জীবনে এসব কারণ ঘটেই নাই, তার জীবনে একটা কারণ ঘটেছে, সেটা হলো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছি। এটা আসে না? আসে না? পত্রিকায় পান না? পান না? টেলিভিশনে খবর দেখা যায় না? যায় না? যে অমুখীর মা বার্ধক্যজনিত কারণে কিল্লাফতে লেখা থাকে না? থাকে না? কথা কয় না। এই কথা বলবেন না আপনারা? ভারতের কাছে বাড়ি হওয়ার কারণে আওয়াজ কি কম হবে না বেশি হবে? ওখানে গেলাম ওয়াজ করার জন্য, ওই পারে আসলে ওয়াজ করা মানে কি টুরিস্ট ভিসায় গেছিলাম, ওয়াজ করাই নেলে, কারণ আমরা যেখানেই যাই হুজুর মানুষ একটু গাইতে পারলে গাওয়াই নেয় না, নেয় না। কেউ যদি দুপুরবেলা একটু দাওয়াত খাওয়ায়, তাও বলে আমার মা আপনার কাছে একটা গজল শুনতে চায়। ও দুপুরবেলা খেয়ে গজল শোনায়, শোধ করি, তারপর বাড়ি আসা লাগে। বুঝলেননি? যদি কোনো মাদ্রাসায় বলে হুজুর একটু মাদ্রাসায় আসেন, আমার মাদ্রাসাটা ঘুরে যাবেন, মাদ্রাসায় ঘুরতে গেলাম, কয়টা আপেল, কয়টা আঙুর, কয়টা কমলা লেবু, কয়টা ভাজা খাওয়াইলো। খাওয়ানোর পরে বলে ছাত্ররা বসে রয়েছে, আপনার মুখে গান শুনবে, তার মানে যে কটা খালাম শোধ করে দিয়ে তারপর বাড়ি যাও। ভারতে গেলাম, ওয়াজ করতে দিল, হাজার হাজার মানুষ সামনে, যাই বলি ওরা কেউ কথা বলে না, আলহামদুলিল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে না, আমিন বলে না, ওয়ালা দুয়াল্লিনও বলে না। আমি বললাম আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, উনিও ভারতে ছিল সেই সময়, বললাম ভাই এত কথা বলি কিন্তু এরা তো কোনো আওয়াজ দেয় না, কথা বলে না, জবাব দেয় না। কয় ভারতের মুসলমানদের হিসেব হলো টাকা খরচ করে হুজুর আনিছি, আমরা কথা বলবো কেন? আপনারাও কি এরকম চিন্তা করেছেন নাকি? আমার দাঁড়ানো যুবকেরা, আল্লাহ রাসূল যদি কোথাও কোরআন হাদিসের কথা বলতেন, আল্লাহ রাসূল যখন দিনের কথা বলতেন, মজলিসে সবাই বসে থাকতো। কোন যুবক যদি এসে দাঁড়িয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চারিপাশে তাকিয়ে দেখতেন জায়গা নাই, বসার মতো কোনো পাটির ব্যবস্থা নাই, নিজের গায়ের চাদরটা খুলে দিতেন, ছেলে দিতেন, নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো। এই সম্মানটা যুবকদেরকে স্পেশালি রাসূল দিতেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবকদের সম্মান আছে না নাই? শুধু কি রাসূলের কাছে না, আল্লাহর কাছেও আছে। আল্লাহর কাছে কেমন সম্মান? আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ যৌবনকালে একটা গুনাহ করে, যদি কেউ যৌবনকালে একটা সওয়াব করে, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন ওজন হবে, যৌবনকালে একটা সওয়াব করলে তেমন ওজন হবে। বলেন সুবহানাল্লাহ। বুড়ো বয়সে 70টা সওয়াব করলে যে ওজন, যৌবনকালে একটা সওয়াব করলে সেই ওজন, রাসূলের হাদিস। অপরদিকে যদি বৃদ্ধ যৌবনকালে কেউ 70টা গুনাহ করে, বৃদ্ধকালে একটা গুনাহ করলে যে ওজনটা হয়, যৌবনকালে 70টা গুনাহ করলে সেই ওজন। 70টা গুনার সমপরিমাণ বৃদ্ধকালের একটা গুনাহ। তার কারণ বৃদ্ধকালে তো গুনাহ করার বয়স থাকে না, থাকে তখন তো আর কেউ টাঙ্কি মারে না, লাইলাতুল ফেব্রুয়ারিতে কেউ ডাকে না, ডাকে ওই দিন তো আর কেউ ডাকে না। আর যেখানে যা আর দুই একটা পাই, তাও মাল থাকা লাগে। ওই যে তিশার নিয়ে খন্দকার মুস্তাক ঘুরে বেড়াচ্ছে, যুবকরা কইতে পারবে, ঠিক না বেঠে? বাইরেতে বলছে ঠিক, ভিতরে আসা যাচ্ছে না, পুলিশ তো নিয়ে যাবে। হ্যাঁ,
এই পাশে দাঁড়ানো হাজার হাজার মানুষ, বসা মানুষের থেকে তো দাঁড়ানো বেশি। একটু বসা যাবে না শোনা? এই যে এই পাশে অল্প জায়গা আছে। আমার রাসূলের প্রতি যাদের ভালোবাসা আছে, আল্লাহর প্রতি যাদের ভালোবাসা আছে, তারা এসে বসতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কানটা খুলে দাও, হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। এখন আল্লাহর রহমত যারা চায় না তারা এখানে বসবে না, আর যারা আল্লাহর রহমত চাবে তারা অন্তত জায়গা যতক্ষণ আছে ততক্ষণ বসবে। আল্লাহর রহমত চায় না? চায় না? আল্লাহ রহমতের দরকার আছে না নাই? আল্লাহ রহমত কি জিনিস? চোখ আছে, দৃষ্টিটা আল্লাহ রহমত। দৃষ্টিটা কি? অনেকের দেখবেন চোখ আছে তাকায় কিন্তু দেখে না, এমন আছে না নাই? আমার চোখ আছে কিন্তু চশমা খুলে নিলে দূরের মানুষ আমার বউ দাঁড়াইছে না শালি দাঁড়াইছে চিনি না, তাহলে বেকায়দা না? তার মানে বোর কাছে জাতি গেলেও চশমা চোখে দেওয়ার দরকার আছে না নাই? তারা শালির যেয়ে যদি বেকায়দা করে ফেলি সমস্যা না, গুনাহ হবে না? দূরে দেখিনে মানে বিষয়টা বুঝতে পারছেন তো? মানে মাইনাস মাইনাস হইলে কি দূরে ঝাপসা দেখা যায়। এই যে খুললে আমি দূরে সব ঝাপসা দেখতেছি, তার মানে কিছু রহমত চলে গেছে, কিছু রহমত চলে গেছে। ও আমার ভাইরা, সুস্থ সবল মানুষ, হাত আছে সুন্দর, কিন্তু এখান থেকে আল্লাহ প্যারালাইজ দিয়েছে, আল্লাহ রহমত তুলে নিয়েছে, এখন এইটাই আর কাজ করে না। আছে না নাই? আমি ভাঙাচ্ছি না, এটা বোঝানোর জন্য বলছি। আবার অসুস্থ সবল মানুষ সব আছে, চোখ ভালো, কান ভালো, নাক ভালো, চুল ভালো, সব আছে, কিন্তু মস্তিষ্কের মধ্য থেকে আল্লাহর রহমতটা আল্লাহ তুলে নিয়েছেন। এখন লোকটাকে আমরা পাগল বলি। কি বলি? এই লোকের সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না, কেউ মেয়ে বিয়ে দেবে না। এই লোকের সাথে রাস্তায় ভব ঘুরে বেড়ানো ছাড়া কেউ বন্ধুত্ব করবে না। এই মানুষগুলোর রহমত, ব্রেনের রহমতটা নাই, যার শক্তি নাই, পড়ে আছে, প্যারালাইজড হয়েছে, শরীর থেকে আল্লাহ রহমতটা তুলে নিয়েছেন। আল্লাহর রহমত যার উপরে আছে সে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত দিয়ে রাখবেন সেই রহমতের উপরে সে থাকবে। বলেন ঠিক না বেঠিক? আপনারা কি বুঝতে পারছেন রহমতটা কি জিনিস? রহমতের বৃষ্টি কেন বলি? কারণ বৃষ্টি যখন হয় চারাটা বের হয়, ঠিক না বা ঠিক? এই জন্য রহমতের বৃষ্টি, আল্লাহর বৃষ্টি সব সময় রহমতের হয় না, কারো উপরে গজবেরও আছে না নাই? গজবের বৃষ্টিটাও পড়ে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর রহমত যদি প্রত্যাশা করি, আমার ভাইয়েরা এখানে এসে বসবেন, আর যারা বসবেন না দাঁড়িয়ে থাকবেন অসুবিধা নেই, কিন্তু চলে যাওয়া যাবে। চলে যাওয়া যাবে? চলে যাবে কারা? বুঝাবো চলে যাবে কারা? আমার চাচা যান মুরগি পুষেছে। মুরগি কি? মুরগি বাড়িতে মুরগি ডিম দিয়েছে 10টা, ওই ডিমের মধ্যে 5টা ডিম উনার জামাই এসেছিল, আসার কারণে উনার জামাই আসার কারণে উনার ম্যাডাম ওই 5টা ডিম সেদ্ধ করে বা ভেজে খাইয়ে দিয়েছে। এখন বাকি আছে কয়টা? এই মুরগি যখন তাওয়া লাগা হয়েছে বলতেছে খালি মাহফিলে যেয়ে বসে থাকেন, মুরগি যে তাওয়া লাগা হয়েছে আরো 5টা ডিম হইলে তো ভালো হয়, তা না হইলে 5টা ডিম ফুটাবে, এর মধ্যে যদি 2-1টা মাছ যায় 2-3টে বাচ্চা নিহত নেটাং নেটাং করে বেড়াবে, লাভ কি? তাইলে কি করতে হবে? আরো 5টা ডিম খুঁজে নিয়ে আসেন। 5টা ডিম গ্রাম থেকে খুঁজে নিয়ে গিয়েছে, কিন্তু পেয়েছে হাঁসের ডিম। কিসের ডিম? মুরগির পেটের নিচে দিলে বাচ্চা ফুটবে না? ফুটবে না। বাচ্চা ফুটেছে, ফুটার পরে মুরগি ডেকে বলতেছে, শোনো, হঠাৎ করে ঠান্ডাটা ঘুরে এসেছে, তোমরা আমার কাছে থাকবা, পানি মাখবা না, খাদা মাখবা না, কুয়াশায় ভিজবা না, আমার কাছে কাছে থাকবা, আমার থেকে দূরে যাবা না, আমি যা খাই তাই খাবা, আমি যা খাবো না তাই খাবা না। এই বলে যখন নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চা কাছে থাকে, কিন্তু যে 5টা হাঁসের বাচ্চা আছে এইদিকে পানি ওইদিকে দৌড় দেয়, ঠিক না বেঠে? মুরগি বাচ্চা এদিকে এদিকে, এত করে বললাম আমার কাছে থাক, দূরে যাস না, দূরে গেলে খবর হয়ে যাবে। আর এটা বর্ডার অঞ্চল, বেশি দূরে গেলে কিন্তু ওই পাশ থেকে মেরি দেবে, অমনি কাছেই পড়ি থাক, ঠিক না বেঠে?
পরে তোর লাশটাও নীতি গেলি পতাকা বৈঠক ছাড়া নীতি পারবো না। সুতরাং এত দূরে দূরে যাইস রে, আমার কাছে কাছে থাক। এই কথা বলার পরে আবার মুরগি ঘুরতেছে। টিউবকলের কাছে পচা খানা থাকে না, থাকে না? 5টা হাঁসের বাচ্চা ওই খানা যখন পেয়েছে, কিছু পানি আছে, ওইটা পাওয়ার পরে মনে করছে আগামীকালকে ঈদ, যাইয়ে কিলিবিলি গোসল শুরু করি দেশ। করে না, করে না? মুরগি বলছে আমার বুঝা শেষ, তোদের যতই বুঝাই আমি বুঝাইতে পারবো না, কারণ তোরা 5টা আমার জাতের না। বোঝা গেছে? ও আমার ভাইরা, এই জন্য যারা জাতের হবে, কোরআনের পক্ষের হবে, ইসলামের পক্ষের হবে, আপনাদের বলছি না কিন্তু, আবার আপনারা মনে করেন নাম নাম, ওদের বলার পরে ওরা ওই মুরগির পেটের তলে, মানে সামিয়ানার তলে থাকবে, ওরা মাহফিলে থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। আর যারা জাতের না, ওরা সাত দোকানে যাবে, ওরা তাস খেলায় যাবে, ওরা ক্রাম ভোটে যাবে, ওরা ওই দোকানে যেয়ে টানবে আর বলবে হুজুর কেমনে মাইকটা দিয়ে দিলে। ঠিক না বেটে?